আমরা অনেক সময় কৃষকের মাঠে ঘুরে দেখতে পাই পাট চাষ নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা হলেও অনীহা রয়েছে। কারণ তারা যে পরিমাণ খরচ করে পাট চাষটি করেন, পাট বিক্রি করার পর তারা সেই মুনাফাটা ঘরে তুলতে পারেন না। কিন্তু পাট চাষ সম্পর্কিত আজ একটা খুশির খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। পাট থেকে তৈরি তন্তুর অর্থাৎ পাট তন্তুর কার্পেট যাচ্ছে ইউএসএ। বেশ কিছুদিন আগে কৃষি বার্তার একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির উদ্যোগে পাটের তৈরি কার্পেট যাচ্ছে ইউএসএ। এবং আজ যে খবরটি আপনাদের দেখাবো, প্রায় 120টি কার্পেট পাড়ি দিচ্ছে ইউরোপ কান্ট্রিতে। অর্থাৎ এই খবর কিন্তু পাট চাষিদের আশা দেখাতে চলেছে। এর ফলে একদিকে যেমন লাভবান হচ্ছেন পাট চাষিরা, অন্যদিকে এই সমস্ত পাটের কার্পেট তৈরিতে নিযুক্ত হয়েছে গ্রাম বাংলার বেশ কিছু মহিলা। তারা জানাচ্ছেন তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে দৈনিক 7 থেকে 8,000 টাকা রোজগার করছেন। তাই একদিকে এই পাটের তৈরি কার্পেট কিন্তু আয়ের দিশা খুলে দিয়েছে গ্রামের মহিলাদের। আগে তো তেমন কিছু করা হতো না, বসেই থাকা হতো বাড়িতে শুধু শুধু। তো এখন এই হাতের কাজটা করে কিরকম টাকা রোজগার হচ্ছে? দেখুন, আমি তো নতুন করছি, এবার আমার তেমন টাকা বলতে একটাই করেছি আমি 6 ফুটেরটা, তো আমার 200-250 টাকা দিয়েছে। আর এই যে দ্বিতীয়টা করছি আমি, সেভাবে করলে 3-4 দিনে হয়ে যায়, 3-4 দিনে তুলে দিতে পারবে। আর আমরা নতুন, আমাদের একটু বেশি টাইম লাগছে। এবার যারা করে করে অভ্যস্ত বা 1-2 মাস হয়ে গেছে তাদের তো একটু কম টাইম লাগবে, তারা 1 দিনে 2 দিনে তুলে দিতে পারবে। বাড়িতে বসেছিলাম, সেক্ষেত্রে একটা কাজ পেয়েছি, বাড়িতে করছি, টাইমটা স্পেন্ড হয়ে যাচ্ছে, কিছু ইনকামও করতে পারছি, এটাই সুবিধা। আচ্ছা, কেন আপনাদের কি বাড়িতে আগে ইনকাম ছিল না? না, হাউস ওয়াইফ, বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয় সংসার ছেড়ে, সেসব বাড়িতে বসে যেটুকু যা করছি তাতে ভালোই হচ্ছে। কেমন রোজগার হয়? মোটামুটি একটা 6 ফুটের ম্যাট করতে গেলে 3 দিন টাইম লাগে, তো সেক্ষেত্রে একটা 6 ফুটের ম্যাট করলে 250 টাকা দেয়। মোটামুটি সংসারের সব কাজকর্ম করে 3 ঘন্টা তো টাইম দিতেই হয়। নাবার্ডের আর্থিক সহযোগিতায় গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির উদ্যোগে ইছামতি ফার্মার্স প্রডিউসার কোম্পানির মহিলারা তৈরি করছেন এই কার্পেটগুলি। চলুন তবে আমরা শুনে নিই তারা এই কার্পেট তৈরি করে কি জানাচ্ছেন। আমরা আগে কখনো ভাবতে পারিনি যে জুট দিয়ে এত সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করা হয়। তারপরে এখানে এসে অফিসে এসে যোগ হওয়ার পরে আমরা জানতে পারলাম যে এত সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করা হয়। আমরা এইসব জিনিস নিয়ে নানা মেলায় যাই, সেখানে এগুলো খুব ভালো চাহিদা বিক্রি হচ্ছে। এখন আস্তে আস্তে আমাদের এগুলো এত চাহিদা বাড়ছে, এখন আমাদের 8 ফুট বাই 8 ফুটের ম্যাটগুলো তৈরি হচ্ছে, সেগুলো এখন আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে। তারপরে এখন আগে আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আমি এখানে যুক্ত হওয়ার পর থেকে আমার যেভাবে সাহায্য করতে পারি হাজব্যান্ডকে, সংসারটা এখন বেশ ভালোই চলছে। আশা করছি আমরা যখন ভবিষ্যতে আরও এই কাজটা আমরা আরও বেশি বাড়াবো, তখন আমাদের আর্থিক অবস্থা আরও বেশি ভালো হবে, তখন আরও সংসারটা আরও ভালো চলবে। আস্তে আস্তে আশা রাখছি আমাদের এই হাতের কাজটা আরও বেশি বাড়বে। হ্যাঁ, বিদেশে যাচ্ছে সেটা তো খুব ভালো আছে, নিজের হাতে একটা জিনিস তৈরি করে সেই জিনিসটা আমরা বাইরে পাঠাচ্ছি, এ তো মানে আনন্দ, কী যে আনন্দ সেটা বলে তো ভাষায় প্রকাশ করা যায় না। বেশ ভালোই লাগছে, সেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি, তারপরে ফোনে ফেসবুকে সব জায়গায় দেখতে পাচ্ছি, সেগুলো আমরা দেখে সবাইকে আবার বলছি, সবাই আবার আমাদের কথাগুলো সবাইকে আবার রিপিট করছে, আমাদের বেশ আনন্দই হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন 2020-তে আমাদের ফার্স্ট এফপিসি আমাদের রেজিস্ট্রেশন পাই, তখন থেকে আমাদের এই কাজটা শুরু হয়। আমরা তখন প্রথমত জুট নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় বায়ার সেলার মিট অংশগ্রহণ করি, সেখানে গিয়ে জানতে পারি যে জুট থেকে কত ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা যেতে পারে, এবং যে জুট বায়ো প্রোডাক্ট, আমরা আস্তে আস্তে সেই জুট বায়ো প্রোডাক্টের উপরে কাজ শুরু করি। প্রথমে আমরা 13 ফুট বাই 13 ফুটের ম্যাট শুরু করি, সেটা মানে কালারিংও আছে এবং ন্যাচারাল জুটও আছে। তো আমরা জানতে পারি বিভিন্ন রকম মেলাতে গিয়ে অংশগ্রহণ করে যে কি ধরনের প্রোডাক্ট তৈরি করলে মার্কেটে আমরা মানে বেশি করে রপ্তানি করতে পারবো। সেখান থেকে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের মেলা থেকে শুরু করে এখন আমরা রাঁচি, তারপরে বাইরে বিভিন্ন জায়গায় মেলাতে অংশগ্রহণ করছি। সেখানে গিয়ে দেখলাম যে জুটের কি ধরনের প্রোডাক্ট, মানে কত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এবং আমরা আস্তে আস্তে সেই ধরনের প্রোডাক্টগুলো শুরু করলাম।
এবং আমরা মেলাঘাটেও আমরা সেই প্রোডাক্টগুলো বিক্রি করছি। আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের যারা এক্সপোর্টারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয় এবং আমরা রিসেন্টলি একটা বারুইপুরের একজন আমাদের একটা কোম্পানি ইকোটেক্সট, তাদের সঙ্গে আমাদের কাজ শুরু হয়েছে এবং একটা বাল্ক আকারে অর্ডার পেয়েছি আমরা। এবং 8 ফুট বাই 8 ফুট যে ম্যাটগুলো, আমরা এই ম্যাটগুলো সম্পর্কে কিছু জানতাম না, স্যারেরা আমাদের এখানে আসে, আমাদের এপিসিতে এসে আমাদেরকে এখানে এসে হাতে ধরে, আমাদের যারা দিদিরা আছে সদস্যরা আছে, আপাতত আমাদের মোট 3টি ইউনিট আছে, সেখানে মোট 80 থেকে 90 জন মহিলা এই ম্যাটের সঙ্গে আমাদের এপিসির সঙ্গে যুক্ত আছে এবং এই 8 ফুট বাই 8 ফুট এই ম্যাটটা তারা তৈরি করছে। আমাদের এখন একটা জিনিস ভালো লাগছে যে আমরা মোটামুটি 3 বছর অতিক্রম করেছি আমাদের এপিসি। এখন আমাদের এই 8 ফুট বাই 8 ফুট যে ম্যাটটা আপনারা সামনে দেখছেন, এটা আমরা এখন ইউরোপ কান্ট্রিতে ডাইরেক্টলি না, আমরা সেই স্যারেদের মাধ্যমে, সেই কোম্পানির মাধ্যমে আমরা সেই ম্যাটগুলোকে বাইরে রপ্তানি করতে পারছি। আপনারা শুনে নিলেন, এই পাটের কার্পেটগুলি বিদেশে যাওয়ায় কিন্তু স্বনির্ভরতার পথ দেখছেন বহু মানুষ, এবং আগামী দিনেও পাট থেকে তৈরি এই সমস্ত জিনিসপত্রগুলি যদি সঠিকভাবে রপ্তানি হয়, তবে কৃষকের পাশাপাশি গ্রাম বাংলার বহু মানুষ আয়ের পথ দেখতে পাবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।